ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل زبان খুলে मोहब्बते हाजिर नाजिर नबीर ऊपर दरूद शरीफ पढ़ुन وعلى آل سيدنا और मोहब्बत अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना नबी गो अपनार ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا নবীর ভালোবাসা ওলি হওয়া যায় কি যায় না নবীর ভালোবাসার সাথে দামে আর কোনো আমল এক ইহুদির বাচ্চা ইহুদির ছেলে নবীজির খেদমত করত খুব নবীর মহব্বত করত খুব ভালোবাসত কিন্তু সেই ঈমান আনে নাই মরার আগে সে নবীর জন্য কান্দাকাটি শুরু করছে তখন নবী কইল এই যে আমার এত ভালোবাসা আল্লাহকে আপনি চিন্তা করেন না আপনার মোহব্বত যখন এর দিল আছে আমি আর ইমানদার বানাই কবর নিও তো আল্লাহ আমি না আবু জাহেলের লেগে তোমার কাছে দোয়া করলাম নিলা না এর সিনার মধ্যে আপনার মোহব্বত নাই যার দিলের মধ্যে নবীর মোহব্বত নাই নবী দোয়া করলেও তার বেহেশত নাই আর যার সিনায় নবীর মোহাব্বত আছে আল্লাহকে নবী না কইলো আমি নিজ দায়িত্বে তার জান্নাতে ঢোকাই মরার আগে ঠিক ইহুদির বাচ্চা মুসলমান হয়ে গেছে আমরার দোষ একটাই আমরা নবীকে ভালোবাসি কথা বলুন না আমরা লাঠি মারি কাউরে কুবাই বোমা মারি গরম ফালায় জব করি না আমরা দোষ একটাই আমাদের অপরাধ একটাই আমরা নবীর গান গাই কথা কয় না আমরা নবীর দরুদ শরীফ বেশি বেশি পড়ি ঠিক না বেঠি এই আমাদের আর কোনো দোষ নেই সুন্নিদের আর কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ নবীর প্রেমের দোষে যদি তুমি জবাই করে একবার না 100 বার জবাও কথা কয় না কে কারণ আল্লাহ হযরত বলছেন सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया नेमते बांटता जिस सिमत उनकी दिशा न गया साथ ही मुंशी रहमत का कलम दान गया आला हजरत बोलेन ওই সেটাই আসল জান্নাতি মাতা যেটা নবীর প্রেমে কুরবান সুবহানাল্লাহ আসুন আমরা আরো ভালোবেসে নবীর শানে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার
আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم سلام يا مهما محتجت حاجت را المدد يا غوث اعظم سيدا صلاة يا بلو لا إله هو لا إله هو لا إله هو لا إله هو لا إله أغبوه دور مدينة আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা الله الله কারে বাদে খাব মন দুঃখ গরি দই চিড়িয়া আমি কারে বাদে খাব মনের দুঃখ গরি দই চিড়িয়া আল্লাহ প্রাণ বন্দে মোর তৈয়া গেল গো প্রাণ বন্দে মোর তৈয়া গেল গো আর কলুটা বানাইয়া গোরে দই চিড়িয়া আল্লাহ আগে তো কইরা ছিলাম ফিরতি সরল জানিয়া হয়ে গো সরল জানিয়া সে যেন বয়না রাখে গো আরে কঠিন তার হিয়া গরে দই চিড়িয়া আমি কারে দেখাব মনের দুঃখ গরে দই চিড়িয়া আল্লাহ হো হো
নিবানিছি ঝরে আঁখি জাগ লাগিয়া হে গহ জাগ লাগিয়া তাহার বুঝি নাই রে মায়া গো সেজে রইয়াছে বুলিয়া গরি দই চিরিয়া আল্লাহ আমি কারে বা দেখাবো মনের দুঃখ গরি দই চিরিয়া আল্লাহ প্রাণ বন্দে মোরে থইয়া গেল গো প্রাণ বন্দে মোরে থইয়া গেল গো আর কলটা বানাইয়া গো হৃদয় চিরিয়া আল্লাহ হো আমি জিয়ন্তে হইয়াছি গমরা পিরিতি করিয়া সেই গহ পিরিতি করিয়া আমি জিয়ন্তে হইয়াছি গমরা পিরিতি করিয়া সেই গহ পিরিতি করিয়া আমার বাকি জীবন যাইব বুঝি গো আমার বাকি জীবন যাইব বুঝি গো রে কান্দিয়া কান্দিয়া গো হৃদয় চিরিয়া আমি কারে দেখাবো মনের দুঃখ গরি দই চিরিয়া আল্লাহ হো প্রাণ বন্দে মোরে থইয়া গেল গো প্রাণ বন্দে মোরে থইয়া গেল গো আমায় কুলুটা বানাইয়া গো হৃদয় চিরিয়া আল্লাহ আমি কারে বা দেখাবো মনের দুঃখ গো হৃদয় চিরিয়া আল্লাহ দিন শেখ বানো বলে মনে তে ভাবিয়া হই গো মনে তে ভাবিয়া আমার সোনা রঙ মলিন হইল গো আমার সোনা রঙ মলিন হইল গো তাহ লাগিয়া গো হৃদয় চিরিয়া আল্লাহ মাশাআল্লাহ সব জবান খুলে আওয়াজ দিয়ে জিকির করতে শরম করে মহব্বতে জবান খুলেন সব হো হো আমি কারে বাদ কাবো মনের দুঃখ গরি দই চিরিয়া হো হো প্রাণ বন্দে মোরে থইয়া গেল গো প্রাণ বন্দে মোরে থইয়া গেল গো রে কুলু বানাইয়া গো হৃদয় চিরিয়া হো আল্লাহ হো 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 লা
رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وفي آيات أخرى الذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والسلام محترم কালাও লাখাই উপজেলাধীন সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার আজকের এই ঐতিহ্যবাহী দ্বিতীয় বার্ষিক সালানা জলসার মোহতারাম মেহমান আলা আমাদের সরতাজ আওলাদে রসুল আওলাদে ওলি আওলাদে সৈয়দ শাহ মিরান শাহ ইরফান আল্লাহর মহান ওলি হজরত সৈয়দ আল্লামা মোহাম্মদ আমান শাহ মিয়া কাদেরী মুদ্দাজিল্লাহুল আলিয়া আজকের মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরের মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলা এই আল্লাহর ওলির নামে মাদ্রাসা এবং এখানে আমাদের বসার জিকির আজকার করার তৌফিক দিয়েছেন শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের আশাকে বসাকে কবুল ও মঞ্জুর করেন বলি আল্লাহুম্মা আমিন আসলে গত রাত্রে ছিল হুজুর সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহের ওরস মাহফিল দীর্ঘদিন বন্ধ থাকার পরে অনেক ঝামেলা বুঝেন তো এত ঝামেলা সরাইতে গিয়ে আমার এই ফেব্রুয়ারি মাস ঢুকার বা জানুয়ারির 25 তারিখ থেকে পা দুইটার অপশন নাই আমার লাইফে মনে বলি নাই ফোন পরে কর মাথার ঢুকতো না এই পরিমাণ স্ট্রাগল দেখে জানেন দেশের অবস্থা কি যে মেদে ফারে দৌড়ে আসলে যারা আল্লাহর পথে থাকে তারা যখন মুশকিল বেশি আসে তখন রহমতও বেশি পায় ঠিক না পরীক্ষা যখন বেশি হয় শক্ত হয় তখন মনে রাখবেন যদি আপনি হকে থাকেন পরীক্ষা যত কঠিন হবে আপনার জন্য আপনি মনে রাখবেন পুরস্কারটাও তত উত্তম হবে যেমন ইউসুফ নবীর পরীক্ষা যেমন কঠিন পুরস্কারটাও বিশাল আজ তো মিশরের বাদশা শুধু হন নাই আল্লাহ মিশরের মালিক বানিয়ে দিয়েছিলেন মিশরের বাদশার থেকে নিয়ে এমন কেউ ছিল না যারা তার দাসত্ব গ্রহণ করেন নাই সব ওনার গোলাম হয়ে গেছিল আমার নবীকে আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা করেছেন এমন কি আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান এবং হুসাইনের শাহাদাত পর্যন্ত নবীকে দেখিয়েছেন নবী পরীক্ষায় পাশ করেছেন এই জন্য আমরা নবী রহমাতুল লিল আলামিন কি নবী আর যারা বলেন কি নবী রহমাতুল লিল আসলে আমি বলি যে সমস্ত মৌলবীরা মানুষের বাড়িতে বেশি খায় এরা আকল কম থাকে এই যে আমার কোটে মৌলবী হেন তুইছি না এই যে দেখেন বাসটার বাজুতে না তুইছে আমার চেয়ারটা এটি তো আসলে সারা জীবনে টেঁটে করে ঘুরবো গাদার লাহান কিছু হইতো না
আকল বড় দামি জিনিস, মৌলবীর এখন আকল হারাইছে। কথা কোনা কে? মৌলবীর মধ্যে আকলের বিষয় নেই, কারণ হিকমত বড় দামি জিনিস। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন ওয়াজ করার জন্য? ওয়াজের জন্য কিছু শর্ত আছে, দ্বীনের দাওয়াতের জন্য কিছু শর্ত আছে। খালি আব্বা জাব্বা লাগালে দ্বীনের দাওয়াত দেওয়া যায় না। এই শুনুন আল্লাহ কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আসেনি না? ভুল করছি কোন? না না ঠিক আছে, সব মৌলবি করবে। ঠিক আছে ঠিক আছে, কি কইছি এটার দাঁড়াদাঁড়ি না। হেকমত কারে কয়? হেকমত কৌশল সর্দাররা রেজিমেন্ট কারে কয়? কথা কোনা রে? সর্দাররা হেকমত জানে কি জানে না? ধৈর্যকে এত সোজা, ধৈর্য খুব কঠিন। গতকাল আমার আর আমার সৌফন সাহেবের মুয়ানাকা একবারে ভাইরাল, ঐতিহাসিক। কিন্তু আমাকে যে কত বড় ত্যাগ করতে হয়েছে। আমি আমার মায়ের গায়ের আঘাত পর্যন্ত ভুলে যেতে হয়েছে। কেন? ধৈর্য তো ধরতেই হবে, আল্লাহকে তো পাইতে হবে। অনেক কিছু ছাড় দিতে হয় আল্লাহকে পাওয়ার জন্য, অনেক কিছু ছাড় দিতে হয়, এত সোজা না। আপনার মার কবরটা যদি কেউ ভাঙে, ছাড় দিবেন তাকে? এটা আমি দিছি। কার জন্য? আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারের জন্য। এটা আমাকে দিতেই হবে। আল্লাহর ওলির ইজ্জতের জন্য, আমার মুর্শিদের ইজ্জতের জন্য যদি আমার জীবনটা নাই দিতে পারি, তো আমি কি গোড়ার ডিমের মুরিদ? কথা কোনা কে? দিতে হবে। কারণ সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে নুরানি নেক নজর দিয়েছেন, আমাকে কয়েকবার নয় ৭০ বার টুকরা করলেও তার ঋণ আদায় হবে না। আমাদের জন্যই তিনি হিন্দুস্তান হয়ে সুদূর কাতার থেকে হুজুরের বংশ জানে। হুজুরের আব্বা উনিও আল্লাহর ওলি, ওনার দাদা উনি আল্লাহর ওলি, ওনার বড়দাদা যিনি, তিনি পাকিস্তানের ওই পশতুনের বড় আল্লাহর ওলি, কি তিরমিজি জানি ওনার নাম, বিরাট বড় আল্লাহর ওলি। ওনার ওই বাবরের বাহিনীর সেনাপতি। আমার হুজুর জানতে, এখন উনি সবগুলা রেডি করতেছেন। আমি বললাম যে হুজুর বংশীয় সাজরা দেখানোর পরে তাজ্জব হয়ে গেলাম। বড় বড় আল্লাহর ওলি, বড় বড় মুজাহিদ সৈয়দ মিরান শাহ তাতারির বাপদাদা। আমি সব এক জায়গায় করতেছি, তখন ওনারা ওয়াজ করলে বুঝবেন। তখন আমি যোগাযোগ করলাম, দেখলাম ওনারা পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ওই আপনার কাশগড়ের বড় বড় সুনাম ধন্য আল্লাহর ওলি, প্রত্যেকের মাজার শরীফ আছে এবং বড় বড় আল্লাহর ওলি, সব মিরান হুজুর তারও বড়। এত বড় রৌনক, এত বড় বুজুর্গ পরিবার কচুয়ার মতো জমিনে ঘুমাইছে কার জন্য? আমাদের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? যিনি সব কোরবানি দিয়েছেন আমার জন্য, আমাদের জন্য, আমরা কি তার জন্য কিছু কোরবানি দিতে পারি না? আরো জোরে কানা দিতে পারি কি পারি না? বানসা দিছে ফাইছে, কথা কানাকে ফাইছে কি ফাইছে না? এই মিয়া ফাইছে কি ফাইছে না? বানসা ফাইছে। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন
কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া মন কই যাও রে যাইও না মন রে নিষ্ঠুর হইয়া তোর মা জননী কানবার তো পিঞ্জিরার পানে চাইয়া মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া মন সোনার কাটরা রইল খাইতাই বয়া দানা পালঙ্কে পরিয়া রইল তোর ফুলের বিছানায় মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া মন কই যাও সুন্দরী রমণী রইল আর আত্মীয় স্বজন কারো ঠাই সপিয়া গেলাই রাজ্য সিংহাসন মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া মন পুত্র হইল সুপন্ডিত তোর ভ্রাতা গুণবান তোর লাগিয়া কান্দিয়া গলাইব পাশান অধীন শেখ বানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার রে সারিয়া সংসার আহা বানু বলে অধীন শেখ বানু বলে আফসোস হাজার খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া মন কই যাও রে সুন্দরী রমণী রইল আরো আত্মীয় বন্ধুগণ কারটাই সপিয়া গেলাই রাজ্য সিংহাসন মন কই যাও রে কে নিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পরিয়া হ্যাঁ আমরা যাইতাম না কেউ কি কন হ্যাঁ আইসবে যাইতে হবে কবরে আইসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ
রে আল্লাহুম্মা দাওয়ালা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ ওয়ালা কি কান যাওয়া লাগবো নি যাওয়া লাগবো নি হ্যাঁ যাওয়া লাগবো না যাইয়া উপায় ঠাইন না সিরা ধরে লই যাবো শক্ত প্রাসাদের ভিতরে থাকলেও বাঁচার উপায় তাহলে কি করতেইব এদের মানুষ আওয়াজ করে জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় আমন তুমি বেজত রোদ নবীজির রওজায় জীবন গইয়া যায় রে আমার জীবন গইয়া যায় মন তুমি বেদরদ নবী মুস্তাফা কি করতে হবে কথা কেনা আরো জোরে কেনা কি পড়তে হবে হাসরে তরাইবা নবী আশাতে উম্মত ছবি আমি রয়াসি সে চরণের আশায় রে জীবন গইয়া যায় আমার জীবন গইয়া যায় মন তুমি বেজদরুদ নবী মুস্তাফা মনরে এমন দয়ালো নবী দোনো জাহানের খুবই আমি শুনিয়াছি জায়গায় জায়গায় রে জীবন গইয়া যায় অধমে আরজ করি পাইতে নবীর তরি আমার সেই আশানি পুরাইবে মাওলা জীবন গইয়া যায় যেজন তারা সারা সে বার হইল উদাসীর বেশে ও তার চরণ পাইবে গেলে মদিনা জীবন গইয়া যায় আমার জীবন গইয়া যায় জীবন গইয়া যায় মন তুমি বেজদরুদ নবী মুস্তাফা অধীন শেখ বানু বলে মারহাবা কইতে না বানুক আমি স্বাধীন না আমি কারো অধীন আছি আমি কি আছি অধীন শেখ বানু বলে কেন রে মন তুই ভুইলে রইলে ওই যে আইল সমন ধরিতে আমায় রে জীবন গইয়া যায় জীবন গইয়া যায় রে জীবন গইয়া যায় মন তুমি ভেজ দরুদ নবী মুস্তাফায় রে সময় গইয়া যায় তো সময় তো যাইতেছে গা কথা কানাকে
এই যে চেয়ারম্যান সব চেয়ারম্যানের আসনে বসে কত চেয়ারম্যান আইলো আর গেল। একবার কি ভাবেন যেই পদ দিয়ে আপনি যাইতেছেন কত শক্তিশালী কত ক্ষমতাধর মানুষ এদিক দিয়ে উঠতে আইসা গেছে, আজকে তাদেরকে দেশের কুত্তাও চিন না, আছে না নাই? তো আমারে চিনমনি বিলেও চিনতো না, কিন্তু মিরান সারে চিনে, ঠিক না বে ঠিক? মিরান সার বাপরে চিনে, দাদারা চিনে, ওর দাদারও চিনে বেশি, কারণ এরা জীবনটা নবীর জন্য ব্যয় করেছেন। আমরারে যদি অন্তত দেশে কেসে কুত্তা বিলাই না ও চিনি, আল্লাহ চিনার দরকার আসেনি, নবী চিনার দরকার আসেনি। আমি ওয়াজ করছি না, আপনাদের বানুর ওয়াজ করছি। আপনাদের কি মনে হয় শেখ বানুকে আল্লাহর ওলি না? আরো জোরে কনকা আল্লাহর ওলি কিনা? আপনাদের সম্পদ কিনা? তাইলে উনি ওয়াজ করে গেছে দরুদ বেশি বেশি পড়ো, আর আমরা দেশে কিছু মৌলবী বেরিয়েছে দরুদ শরীফ পড়তে গেলে মুহ ঠাড়া করে। হ্যাঁ, এটা বললে যত ব্যাংসা ব্যাংসার বেদাত বুদাত এই মাহফিল বইয়ে বের করে আর কি আমরা এমনি ফুরি কথা কনাকে এই বিগ্রাই না একটা মরছে কুত্তাল্লাহ নেই, নবীর জায়গায় হাত দিয়ে না, আমার আল্লাহর সইব না, কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। আর মোটা একটা কামলা দিস, যোগদানিস মোটা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জামুকু ওই লেগা বানো কয় তোরা কি করবে বইয়া বইয়া নবীরে ডাক পার করয়া শিয়া মারে ইয়া রাসূল পার করয়া শিয়া মারে। ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কুল পার করয়া শিয়া মারে ইয়া রাসূল পার করয়া শিয়া মারে। কোন খেয়ার কুল বুঝছেন? এই যে দুনিয়ার পার থেকে এই বড় জখের জগৎটা ফারি দিবেন, এটা বড় সাংঘাতিক বড় এক দরিয়া, বড় ভয়ঙ্কর এক দরিয়া, যেখানে বৈঠা নাই, লগি নাই, সঙ্গী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই রে, পাল দেনেওয়ালা নাই, দাঁত টাননেওয়ালা নাই, তোমারে সতর্ক করনেওয়ালা নাই, একা একা নীরবে নির্বিলি সেই সাগরটা পাড়ি দিতে হবে। দয়াল হে একে আমার জীর্ণ তরি, ভাব জানে না মন বেপারি, কেমনে ধরিলাম পারি, দেখা না যায় খোলা খুল। দয়াল হে একে আমার জীর্ণ তরি, যে নদীটার কোনো কুল দেখা যায় না, এই নদীটাতে একটা ছোট্ট কুশালে নামলে বেড়াগিরি থাকতো না, কলজাটা দপ্পর দপ্পর করে কাব্য। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আর আসমানে মেঘ দেখলে তো বলে একটা ফাইজামা টাইট, কথা কয় না কে? ও মারি আইলে তো ফুরুত করে ডুবলে আমার এটারে। এই জন্য বানো কয় দয়াল হে একে আমার জীর্ণ তরি, ভাব জানে না মন বেপারি, কেমনে ধরিলাম পারি, দেখা না যায় কুলাকুল। সম্মুখে মায়ারি জাল সঙ্গেতে বি, দয়াল হে ভাসিয়াছি ভব সাগরে, এসে উদ্ধার কর মুরে, দিনহীন কাঙ্গালির তরে, মনে যেন না পড়ে ভুল, পার করয়া শিয়া মারে
ইয়া রাসূল পার করো আসিয়া আমারে ইয়া রাসূল ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কুল পার করো আসিয়া আমারে ইয়া রাসূল পার করো আসিয়া আমারে তুমি না তরাইলে মুরে ডুবিময় অকুল সাগরে রসুল বলে ডাক মুখারে কে দিব চরণের ধুল কি নবীর আশিক ছিল তুমি না তরাইলে মুরে ডুবিময় অকুল সাগরে রসুল বলে ডাক মুখারে কে দিবে চরণের ধুল পার করো আসিয়া আমারে ইয়া রাসূল পার করো আসিয়া আমারে ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কুল পার করো আসিয়া আমারে ইয়া রাসূল পার করো আসিয়া আমারে এই যে মানুষ আমরার জন্য এত কথা কয়ে গেল বলার কারণ কি নবী বিনে উপায় বলে নবী বিনে উপায় উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই উপায় নাই রে জবান খুলে উপায় নাই নবী ছাড়া এ জগতে উপায় নাই আমরার নবী ছাড়া এ জগতে উপায় নাই আল্লাহুম্মা وعلى آله محمد وعلى সবাই বলি মারহাবা আমি তো ভাবছি আপনারা আইবেন কিনা কারণ কালকে যে কষ্ট করেছেন আমি তো একবার গুলগুল হয়ে গেছি সকাল 10টায় এসে পড়ছি নাসিরনগর দেখি মা তাজ কাঁদে বউ বউ করতে আসে আসলে অনেক কষ্ট করছেন আল্লাহ আপনাদেরকে অবশ্যই এর যাজায় খায়ের দান করবেন যে কোনো কিছু পেতে গেলে কষ্ট করতে হয় এদেশে যে 100 ক্ষেতের মালিক যে 1 ক্ষেত নাই কিন্তু ঘুমাইতেছে পাশা ফুলাইয়া কথা কান আর যে 100 খানি ক্ষেতের মালিক আর হইলাম ঘুম নাই আল্লাহ কারো ঘুমও নাই জমিও দিছে মালও দিছে আর যেটা ঘুমাইছে হুইট তুলে হিডা কাট তুলে শীত কথা কেন মেহনত করতে হবে এই মাদ্রাসাগুলো হচ্ছে নূহ নবীর কিস্তি ঠিক কার কিস্তি মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক এই মাদ্রাসাগুলা যারা করবে যত্ন করবে লালন করবে বর্ষার আগে যারা নৌকা বানায় অনেকেই বলে কিরে পানি নাই তুই কেড়ে নৌকা বানাস কিন্তু আকলমত যিনি তিনি আগেই নৌকাটা বানান কেননা বর্ষা আসলে আর নৌকা বানানোর সুযোগ হবে না নৌকা কিনতে গেলেও আর পড়তা হবে না এই জন্য রব্বুল আলামিন হযরত নূহ নাজিউল্লাহকে বেশ কিছু বছর আগে নির্দেশ দিয়েছিলেন নূহ রে তোমার দোয়া কবুল হবে তার আগে শর্ত হলো তুমি একটা কিস্তি বানাও নৌকা বানাও যেই নৌকার তক্তা হবে 2,24,000 কত
ছোট্ট না না কথা কয় না তক্তা বানানো হবে এখন নুহ নবী কাল্লা আমি নৌকা আমার বাপিনি বানাইছি না বানাবো থেকে আমি কারিগর পাঠাইতেছি তোমার কটা উম্মত দাও কারিগর উস্তাদের নাম হইল জিবরাইল তো জিবরাইল কি মরেছে গা গোলাম নবীর গোলাম এখনো জিবরাইল আইব আজরাইল তোমার রুহ নিতে হয় তোমার খেদমত করবো আদর করবো কদম বসি করবো জোরে কন্যা সুবহানাল্লাহ যদি নবীর গোলাম হইতে পারো মুত্তা ফানি না তো নবীর গোলাম হইলা না তুমি শয়তানের গোলাম হয়ে গেছিল কথা কোনা দেখি কি তারে তুই রাজা সে লাহানা লাভ করস আওয়াজ নাই সুপ্তাহিস ফান ফুন খাইয়া বেটা মুখটা লিসত নষ্ট করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কষ্ট হইতেছে আপনার আর বেশি আমার কষ্ট হইতেছে না বুঝেননি কিছু কষ্ট হইতেছে কতক্ষণ পরে পরে দরুদ ফুরিয়ার মানে এলো পাওয়ার সার্চ করতেছি দরুদ শরীফ পড়লে সার্চ হয় জিবরিল আমিন আসলেন কাঠ কাটা গাছ কাটা সব বুঝাই দিছে ফাতাম মারন ওনার কিছু কারিগর আছে এরা ইঞ্জিনিয়ার এটা বুঝাই দিছে বিশাল বড় নৌকা বানালেন যার তক্তা হইল 2,24,000 বিশাল নৌকা বানাইলেন গোটা দেশবাসী আল্লাহ নবীর নিয়ে মস্কারি করে কই নূর এতদিন ভাবতাম একটু ভালো মানুষ এটা রাস্তা তার সিরা পাগল কত বড় নৌকা বানাইছে দেখছো নি এরা বাপে বতে মিল হইল 6 জন নৌকা বানাইছে একটু বিরাট বড় আমার 2 তলা 3 তলা নৌকা জীবনে কোনো দিন এত সুন্দর নৌকা তারা দেখেনি হিংসা বশত একটা আরেকটা কয় লজাইডার ভিতরে এটার মধ্যে জুইল্লা জুইল্লা টাট্টি করলে বড় আরাম কোথায় না জোলা টাট্টি আছে না আমাদের দেশ জোলা টাট্টির কিন্তু একমত আছে এদিন একটা জিজ্ঞাসা তো জোলা টাট্টি কে জোলা টাট্টি বইলে ডাইরেক্ট জায়গা আর চিন্তা হল না কোবাজান এটার একটা একমত আছে কয়েকবারে এটা নিচে তো টানে নিচের দিকে আমি দেখলাম দারুণ কারবার দেখি বেটা আচ্ছা ফানির কথা তুই নেই বুদ্ধি দিছে জোলাটার মধ্যে পাওয়ার আছে বাস্তবে ঠিক হই মিশা কথা খুব একটা কইছে না আমার জোলাটা ঠিক ফেসব করলে একবার ফসরাবটা রেডি হয়ে বাইরে আশির কারবার আসি টেট না মৌলবি এরা করে কি রে জুল্লে জুল্লে টয়লেট করে করতে করতে এটা লাইছে বইরা কি করছে কথা কনা কি করছে আল্লাহর একমত হেকমত 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 হলে এটা শুকায় তো কাঠটা নষ্ট হয়ে যাবো এই জন্য এটার আজ্ঞা বড়াইতে রেখছে সবসময় পানি পানি হতে রেখছে আল্লাহর কি হেকমত দেহ নৌ নবী কো আল্লাহ এটা কি করন এটা যে নৌকা আমার বানাই দিলা গজব আইয়ে না আর এখন গজব হইলে তুমি হুদু হুরুম আর তুমিও তো চিন্তা করো না আমি আল্লাহ আসি না কথা গানা কথা বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়ার কোনো ডর নাই কোনো চিন্তা আরো জোরে কোনো চিন্তা আমরা চিন্তা আসেনি ডর আসেনি অলি উইলাম কর্তিকা বুঝছি না এন কইবেন চিন্তা আবার নাই কেমনি হ্যাঁ চিন্তা নাই মানুষ আছে দুনিয়াতে চলতেছে এই যে আমার সহ জুড়াইছে কোনো চিন্তা নেই जो करेगा ये अल्लाह करेगा बस मेरा काम है आना बस आ गया একবারের জন্য বলেন না উরুস হইব না না হইব কেমন হইব কি হইব নাকি যেটা করে আল্লাহ করবো আমি আউন কামাইছি সুবহানাল্লাহ কইতেন না কুজুর কেমনে কি করতাম যেমনি মন চায় যেমনি এবার আল্লাহ করবো বুঝতে কুদরতের ক্ষমতা পিছনে দৌড়েন মানুষের পিছনে দৌড়েন না আল্লাহু আকবার আল্লাহর জিন্দা বলি কোনো সন্দেহ নাই বলে দিলাম
এই আল্লাহর ওলি পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের। এদেশে বহু জিন্দা ওলি আছে, শয়তানের খনি। কথা কোনাকে আছে না নাই? কলকির ভিতরে, টুফির ভিতরে, রুমালের ভিতরে তাহে আছে না নাই? আল্লাহর ওলি ফুলের কলি গো, ধরে দেখবেন খালি বাউরা ফিফরা। কথা কোনাকে নেহায়েত সাধারণ মানুষ, একেবারে সহজ সরল মানুষ। হুজুর এবার আসতে পারেন না, খুব ক্লান্ত হয়ে গেছি। এটা আমি দেখি আমার জন্য বেয়াদবি হয়ে যায়। হুজুর আপনি একটু রেস্ট নেন। কারণ কি জানেন, এটা হুজুরের কারামত। আজকে আমি তো হুজুরে নিয়ে আসতাম, কিন্তু আমি হুজুরের কাছে বসছি, আমার মাথা ঘুরাইতেছে ঘুমে। আমি হুজুরের পাশের খাটে, হুজুর জানে তাই মুজিবের বিছনা দিছি ঘুম। ইয়া আল্লাহ, ঘুমে গেছি আমি 1 ঘন্টা। কারণ চাইছিলাম একটু আগে পড়তাম, কোনোরকম সাইরানি দৌড় দিতারি। ঠিক আমি ঘুম থেকে একটু আস্তে করে একটু হুজুরে দেখছি, যেই ক্লান্ত শরীর উনি ঘুমে, অথচ আমার বুঝতে তো দিছে না। আমি ঘুমের আলামত দিয়ে কি বুঝছি, হারি আমি কারো উপরে জুলুম করতেছি, টায়ার্ড হয়ে গেছি। আস্তে করে বেরিয়ে গেছি। আর হুজুরে জিগাও গেলে যাইব না গেলে, আমি আরো 1 ঘন্টা ঘুরে এসি বলে আমি কত ঘুরাই। আমার পারমিশন হয়েছে না, হুজুর ঘুমায় যে বলে ডাক দিবে বলে উঠুন। কারণ আমি গেলে উঠে যাবো হট করে। আর আমরা মুরিদরা করে কি, নাসিরনগরকে দরজাটার দ্বারে গা, কালকে যদি আমি বাদিকে চাই বেটার বাড়ির দ্বারা দিকে সপ্তাহ দিকে কাশবো, বড় বড় জোরে জোরে কথা বলবো। উদ্দেশ্য হইলে সাপে আওয়াজ নিলে তুইটা যাবো, ডাহ দিলাম না, দোষ নিলাম না। এরকম আছে না নাই? এই জন্য তখন কোন জায়গা থাকি না, জুলুম করে তো দোস্ত। ফজর থেকে বই থাকছে, গোসর তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কেন আমি তোর লেংটি দিয়ে কুদলে মাইছে দেবো, হ্যাঁ বলে সব মানুষ কি সেদ দেহ, আমার তো পাইজামা গরমে যেতেছে। কথা কোনাকে ফজর থেকে বই থাকবো দুনিয়া। এই জন্য তো আল্লাহ বেহেস্তটা দিছে মা বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ কইছে না? ভালো মা বাপ হইয়া যাও, বেহেস্ত তুমিও পাইবা, তোমার সন্তানও পাইব। নূহ নবী নৌকা বানালেন, কি বানাইছে? আরো জোরে এখন কি বানাইছে? এটা দেখতে একেবারে বাদিকের থেকে বামই টাট্টি করতে করতে এটা দিছে একবারে বই দেয়া। আল্লাহ পাক ওয়ার্নিং দিলেন, নূহরে তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, তোমার উম্মতদের একটা লিস্ট তৈরি করো, কেননা যে কোনো সময় গজব আসতে পারে। সবাই যায় নূহ নবী কোন সময় আইব কিয়ামত? আমি কইতারি না, টাইম হইলে কম নেই, রেডি থাইস। আল্লাহ আগে কয়ে দিলে তো তুমি কাঁপতে কাঁপতে সারা যাব। কথা কোনা কে আমার আল্লাহ কেমন আল্লাহ বাবা? আল্লাহ কয় নূহরে তুমি চিন্তা করো। আমি কি চিন্তা করতাম? আমার আল্লাহ আছে না। এমনি একটা গেছে, এক কানায় গেছে, টাট্টি করতো, কানায় গিরে তুই কেড়ে যাস, এর মধ্যে নাকি টয়লেট করলে বড় আরাম লাগে। ধুম করে গেছে টাট্টির মধ্যে ভইরিয়া, গুয়ের টালের মধ্যে ভইরিয়া সাঁতরায়। চোখ খুললে কবে ডাইন হবে ডাইন, কই খেটা গেছ? এই তুই কই করছ? আমি তো গুয়ো হইরেছি। কি হয়েছে? কাম তো হয়েছে বেটা। কি কাম হয়েছে? তোর গুয়ে কাম দিছে। আমার চোখ খুললে গেছে, কানা বেটার চোখ খুললে গেছে গা। বুঝছো? আল্লাহর নূহ নবীর বানানো জিব্রাইলের দ্বারা নৌকার বরকত কত দেহ, এটার মধ্যে গুয়ের মধ্যে মাল আছে। আসলে গু যদি মাল থাকতে পারে, আল্লাহওয়ালার হাত যেখানে লাগে, ওই হাতের জামান বানানো নৌকার সাথে গুয়ের সাথে লাগলে যদি জন্মন্ত ভালো হয়ে যায়, একজন সরাসরি মিলান সাতাতারির সহবত পেলে আল্লাহর ওলি হওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে মিরানিয়া। তো মূলত কামড় হয়েছে যে জিব্রাইল যে আত্মা কিছু মলাইছে বা দেখছে, তদারকি করছে, এই সহবতের কারণে বরকত গেছে গা বাইরা। বরকত তো জাহির হয়ে গেছে গা। খানায় হাত রায় আর কয় দৌড়ে, সারা দেশ দৌড়ে। আরে তোর গুসাপ কর না, এই গুসাপ করতাম না। ওইটা গুল হয়ে গুরুস কই আমার পুষ্পচন্দন। আরে তুই পুষ্পচন্দন কসকে কয়? তোরা জানোস না আমি যে ভইর ভিক্ষা করতাম জন্ম কানা? কয় হ। ওরে দেখতে দেখ, নূহর ওই নৌকার গুয়ের মধ্যে ডুব দিয়ে আমার কাম হয়ে গেছে, আমার চোখ ভালো হয়ে গেছে। এই জন্য তো সুন্নিরা গায়, মরন্দ নয়ন কহরে দাও রৌশন, মরন্দ নয়ন কহরে দাও রৌশন।
নয়ন জোড়ায় আপনার দিদারে নয়ন জোড়ায় আপনার রে বলুন এসো এসো বড় পীর পীরানের পীর নয়ন জোড়ায় আপনার দিদারে হাই গো নয়ন জোড়ায় আপনার দিদারে হাই গো নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় আপনার রে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়ায় আপনার রে হাই গো নয়ন জোড়ায় আপনার রে নয়ন জোড়ায় কাদরিয়া তরিকা করিলে জাগির পাপি তারাইবার খাতিরে দয়াল পাপি তারাইবার খাতিরে নয়ন জোড়ায় আপনার রে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর হাই গো নয়ন জোড়ায় আপনার দিদারে দয়াল নয়ন জোড়ায় নয়ন জোড়ায় আপনার দিদারে কবরে রয়াজাব হইয়া যাই মাফ কবরে রয়াজাব হইয়া যাই মাফ তোমার তারিকার খাতিরে দয়াল তোমার তারিকার খাতিরে নয়ন জোড়ায় আপনার রে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়ায় আপনার হাই গো নয়ন জোড়ায় আপনার দিদারে হাই গো নয়ন রে নয়ন জোড়ায় আপনার রে এসো এসো বড় পীর নয়ন জোড়ায় আপনার রস পাক যদি তাওয়াজ্জুদে নজর খুলতে পারে কি পারে না প্রমাণ লাগবো বানুসারে জিগাও কিরে তোর বাপের চোখ হাসিন কয় না তোর দাদার চোখ হাসিন কয় না খুললা দিছে কেটা কয় মিরান শাহ কথা কানা কেটা আর জোরে কোন কে এমনি নিবুয়া না কিছু ট্যাক্স দেওয়ান লাগবো এই ট্যাক্সের লাগি বারে বারে আপনার দরজা ফাড়াই এরারে ট্যাক্স দেবে ডাউলিয়ারে ট্যাক্স দে আমি যদি আমি খাইবার লেগে আপনার দরজা ফাটাইতাম তাইলে না কষ্ট হইতেন মিয়া সব খাওয়াই লিতেছেন জিভুত্রে মইরে গেলে জিগাইতো না আর এই মাদ্রাসা যত শত বছর থাকবো এত শত বছর আপনার দরবারে রুহে পাকে সওয়াব জারি থাকবো ভান্ডার বানায় যাইতেছেন আমি এগুলো এই জন্যই করি মূলত এর দ্বারা দুইটা লাভ আমাদের বর্তমান প্রজন্ম শিক্ষা দ্বীনি শিক্ষা অর্জন করবে দুনিয়াবী শিক্ষা অর্জন করবে যারা ভবিষ্যতে আসবে শিশুরা তাদের শিক্ষা নিশ্চিত হবে যারা কবরে যাবে নেক আমল জারি থাকবে দুনিয়া আখিরাত দুটোটা পরিষ্কার তাহলে এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই নুহু নবী কেটা জানি খবর দিছে ও নুহু কই কি গে দেখো তোমার নৌকার বাজত কত মানুষ বামই বাদি খেরা নয় আস্তার দেশের মানুষ দৌড় লিছে লুডালে দৌড় দেয় খালি গুয়ের মধ্যে হইলে ডুব দিতাম না গু কিছু সাথে লইও যাবো দেখো গুও কি বরকত সাফ করে দিতাম না দেখিস অত বড় নৌকাটা সাফ করবো কইতিকা শেষ পর্যন্ত বাবা এরা কেউ লুডা দিয়ে লুতে লুতে তো গুটু শেষ যে ভরে এরই খামো চোখ বালি জায়গা মুখ বালি জায়গা রূপ বালি জায়গা তখন ফোরতাছে আর উঠতেছে ফোরতাছে উঠতেছে লইয়া দৌড়তেছে যাইতে 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 এখন দেখা যায় বাবা ফানি দিয়া দইয়া দইয়া লইয়া যায় এমন পরিষ্কার করছে নবীর নৌকা একেবারে চকচক করতে আছে
আল্লাহকে নহু কিরম বুঝলা, পাহাড় পরিমাণ ময়লা সাফ করে লিছি, যারা হাঁক ছিল তা করে দিয়া। কথা বুঝছেন? আল্লাহ হাতিয়ার ফাটান লাগতো না, আমরা দিয়ে শেষ করে নিতে পারবো আমরা রে। কথা কয় না? যারা টয়লেট করলো এরা দিয়ে বাড়িটা কান্দ সাফ করি। এই আল্লাহরে আমরা চিনলাম না, আফসোস হইল এই জায়গায়। এই আল্লাহরে আমরা চিনলাম, আল্লাহরে চিনার চেষ্টাও করলাম না। যারা চিনছে তাদের দুনিয়া আখিরাত ধন্য হয়ে গেছে, ঠিক না বেঠি? এই নূহ নবীর নৌকা যখন বানাইলো, তুফান আইলো, ঝড় শুরু হইল, পানি চতুর্দিক থেকে উঠা শুরু হইল, আল্লাহ নবী ডাইকা ডাইকা সবের নিয়ে নৌকাতে উঠেছে। যখন দেখছে দুনিয়া তার কোনো টিলা নাই, টম্বন নাই, দুনিয়ার মানি না, খালি পানি আর পানি। নূহ নবী ও আল্লাহ গো, আমার তো ডর ডর করতে আছে, এত বড় জাহাজ তোমার ডর করে। এটা জাহাজ কি? কিছুই তো না, আস্তা দুনিয়া ফানি। কথা কয় না? তুমি একটা কাম করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে মস্তুলো টাঙ্গায় দাও। এই নৌকার কথা কন, এই নৌকার সামনে লেখো হাসান, পেছনে লেখো হোসাইন। সুবহানাল্লাহ কইতেন না? মস্তুলের একটা পাশে লেখো আলীর নাম, ডানে বামের বাতের মধ্যে হাসান হুসাইনের নাম লিখে ছাড়ো। আর গজবাজা হইতো না, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ এরা কেডা কয়? এরা হইল এমন জন যারা দুনিয়াতে আসার পরে তোমার নৌকাটা যেমন আমি পানিতে রাখছি হেফাজতে, গোটা দুনিয়াটাই হেফাজত হয়ে যাবে। তোমার নৌকাত কয়জন উঠছে? আরে হাসান হুসাইন ডানে বামে, আলী ফাতেমা সামনে পিছনে, মদিনাওয়ালা উপরে। সুবহানাল্লাহ কইতেন না? এই বেল্টের ভিতরে 1000 কোটি মানুষ জান্নাতে যাবে। ইবলিস তাদেরকে ডুবাইতে পারবে না। এই জন্যই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? বলুন দরকার আছে না নাই? তো এই মাদ্রাসা থাকুক, আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ এবার আমরা নতুন সিস্টেম করে দিছি, আনলিমিটেড খাওয়াইতে আছে। খাইনি কেটা? গরু জানি মানুষ, গরু খাওয়াই আছে। আল্লাহ কি গরুর ঘাস কাটেনি? কথা কোনা দেখি, আল্লাহ আসেনি না? মরিছে গা আমরা তখন মরিজুমগা। আল্লাহ ছিলেন, আছেন, অবধিকাল থাকবেন। হেফাজতের মালিককে, সকল ক্ষমতার মালিককে। ওই যেটা বলতেছিলাম, নূহ নবীর এক বুড়া বিড়ি খেতা ছিলাম, নূহ নবী কইছে, বিড়ি তুমি হইলাম আগে ভাগে রেডি থেকে ডেলি 3 বার যা, কারণ বেডি সবচেয়ে দুর্বল। উনি এই বেডির কথা বুঝলে বলিছে, বেডি গেছে গা পানির তলে ভরে। নূহ নবী নৌকায় ভরে কান্দে। 40 দিন পরে, কেউ কয় 6 মাস পর। কয় মাস পর আয়া লাগছে। উনি একটা দৌড়ে গেছে, গিয়া দেখ আমার বুড়ি কই, গিয়া দেখে বুড়ি বিড়ি খেতাত গুতাইতেছে। উনি জিগা কিতা গো, তুমি কিতা হর? কিতা হরতে হবে? হুজুর তুফান আইছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কও কি? তুমি কিতা কইতা? তুমি কই গেছলা? আর আমি যে তুফান নিয়ে আইছে। কো না, তুফান আইয়া ফুরান হয়ে গেছে গা। কই কইতা গেল? করে বিড়ি কই কি? তুমি কইতে পারো না? না, আমার সনের ঘর বই আল্লাহরে ডাকতেছে। আল্লাহ কোন সময় নূহ নবী আইব, আমাদের ডাক ডুক দেয় না। বাচ্চা নেওয়ালাকে আরো জোরে কয়, মার পেটে যে তাহেন বাদ দেনি মহিদা ভাত খাইনি। কয় মাস? সানসুরুজ দেহেননি। কয় মাস? বাতাস বুতাস লাগেনি শুনল। কয় মাস? ওইটার ভিতরে যদি আল্লাহ রাখতে পারে, আর এত কিছু দিছে, বউ দিছে, জি দিছে, হুদ দিছে, রাখতো না? কথা কয় না? প্রশ্নের ওইটাতে রাখছে কেন? ওইটা তো আপনার কেউ নাই। আল্লাহরে ছাড়া আর কেউ চিনতেন না, জন্য আল্লাহ কয় যে আমারে ছাড়া কেউ রে চায় না, আমি তার হার হাল হেফাজত করি। আর যে ওই মা বোন জিহুত তো বড়সা যেমন এরার উপরে, আমি এরার উপরে ছেড়ে দিই, তোর জিহুত তোরা খাওয়াইব। সুতরাং এই মাদ্রাসাগুলো থেকে একদিন আলেম বের হবে, বুজুর্গ আল্লাহর ওলি বের হবে, ঠিক না? বে ঠিক। কারণ আলেম, সত্যিকারের আলেম ওলামারা যে আদব জানে, সেটা সাধারণ মানুষ চেষ্টা করলেও পারবে না। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আসুন যারা যেখানে আছেন আমরা সবাই একটু নবীজিকে সালাম দেই।
যারা তবারক খাওয়াতেছেন তারাও চলে আসেন। আমরা একটু তাড়াতাড়ি দোয়া করে ফেলবো। ইয়া নবী সালাম سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলি মারহাবা। এই গভীর রাত পর্যন্ত আমরা বসতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকর যে আমরা দ্বিতীয় বছরে পা দিয়েছি। এই 2 বছরের ভিতরে কত মানুষ ছিলেন যারা স্টেজে থাকতেন বা প্যান্ডেলে থাকতেন, আজকে তারা দুনিয়াতে নাই। কবে জানি আমরাও চলে যাই, কিন্তু এই প্রতিষ্ঠান থাকবে। থাকবে কি থাকবে না? এই প্রতিষ্ঠান থাকার মানে হলো আমরাও থাকব। হয়তো দুনিয়া আমাদেরকে ভুলে গেলেও এই মাদ্রাসা আমাদেরকে ভুলবে না। তো আমরা সব সময় এই মাদ্রাসার সহযোগিতার দরকার আছে না নাই? দোয়া করবেন আল্লাহ যেন সময় সুযোগ ইনশাআল্লাহ সব হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আল্লাহ গুনার বোঝা মাথায় নেই, মাদ্রাসায় তালেবুল ইলমদের বিচরণ ক্ষেত্রে বসে আল্লাহ গো বিজ্ঞার 2টা হাত আল্লাহ তোমার মিরান শাহ তাতারির মাদ্রাসায় বসে বাড়াইলাম। আল্লাহ গো আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও, আমরা দাদা দাদির গুনাহ মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো আমরা যা কিছু পড়লাম আল্লাহ, আমরা কত আশা নিয়ে, কত মকসদ নিয়ে, কত কিছু নিয়ে হাত বাড়াইলাম, এই জামাতকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ জামাতের আল্লাহ নেগাহবান তুমি হয়ে যাও। আল্লাহ এই বাগদাদি কাফেলাকে তুমি কবুল করো, এই দেশবাসীকে তুমি কবুল করো, হার কিসিমের বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গো তোমার নবীর বাগান এই জান্নাতের টুকরাকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার ওসিলায়, আল্লাহ এই দ্বীনি কাজের ওসিলায় আমরার মা বাবা যাদের কবরগুলা জান্নাতের টুকরা বানায় দাও। এই জামাতের সালাতুল সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইতুর রাসূল, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায় দাও। আয় আল্লাহ খাস করে হাদিয়া খানাজুল গাউস পাক শাহ বাগদাদের পাক দরবারে পৌঁছায় দাও। तमाम औलिया अंबिया गौस कुतुब नकीब नुजाबा हुजूर सैयद मीरान शाह तातारी, सैयद इरफान शरमपुरी, सैयद अली बादशाह कादरी, सैयद उस्मान शाह कादरी, सैयद रायहान शाह कादरी, मौलाना करीम नाज कादरी, मौलाना शहीद मियां कादरी, मुर्शिद किबला मौलाना अब्दुल मतीन अल कादरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक अरवाह पहुंचाया दो। माबूद गो আমাদের আম্মা আব্বার পাক রোয়া দিয়ে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আল্লাহ এই দেশের মানুষ তোমার এই অদম না খান্দা পাপী কে বড় ভালোবাসো আল্লাহ। আল্লাহ গো আমি গুনাহগারের পদস্খলন ঘটলে হাজারো মানুষের পদস্খলন ঘটবে। আল্লাহ যদি কুপথে চলে যায়, হাজারো মানুষ কুপথে চলে যায়, তোমার দরবারে মিরান শাহ উসিলা দিয়া ভিক্ষা চাই। যাবতীয় আফত কুফত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমাদের কোনো কর্মে যদি তোমার কষ্ট হয়, তোমার ব্যথা হয়, তুমি যদি নারাজ হইয়া থাকো, আল্লাহ গো আমাদের আউলিয়াদের খাতিরে, আল্লাহ আমাদের ঘরে থাকা অসহায় নারী শিশুদের খাতিরে, আল্লাহ আমাদের উপর থেকে তোমার সমস্ত গোসা আর রাগ উঠায় নাও। আল্লাহ আমাদের সকলের উপর তোমার রহমত নাজিল করিয়া দাও। আল্লাহ কাফেলাকে তুমি কবুল করো,
দেশ ব্যাপী তোমার দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।